বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায়। যুবতী জানায়, দেশবন্ধু পাড়ার সৌরভ সরকারের সাথে তার 1.5 বছরের সম্পর্ক। বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে। ওই যুবতী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন। ওই যুবতীর মা বলেন, আমরা গরিব মানুষ, আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের, সেটা এখন অস্বীকার করছে। আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন। মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে বিকাশ সরকারের রিপোর্ট। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। কি ঘটনা করছে এই এলাকায়? এই ঘটনা সম্বন্ধে আমার কিছু জানা নাই, তো একটা সাথে প্রেম করছে কি কোনো করছে আমরা জানি না। এই যে আসলাম, আসি দেখতে পাচ্ছি এখানে ধর্নায় বসে। কি দেখতে পাইলেন? মেয়েটা ধর্নায় বসে আছে, আর এখানকার প্রতিবেশীরা তাদের বলছে থানায় গিয়ে কমপ্লেন করো, এরকম পাড়ার মধ্যে এই সমস্ত না করাই ভালো। এই শুনছি। মানে কিসের দাবিতে? বিয়ের দাবিতে ধর্নায় বসে? বিয়ের দাবি না কি দাবি সে মেয়ে বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। মানে মূলত ধর্নায় বসেছে একটা মেয়ে? ধর্নায় বসে। আচ্ছা, বুঝলাম দুজনই কি হলদিবাড়ির লোকাল? হ্যাঁ, যতটুকু জানি মেয়েটার বাড়ি ইন্দিরাগঞ্জে 11 নম্বর ওয়ার্ড। আচ্ছা স্যার, এটুকু জানি। আর বলছিলাম এখানে কি ছেলেটার বাড়ি? ছেলের বাড়ি এটা। ছেলেটার কী নাম দাদা? ছেলের নামটা সঠিক জানি না। বলছিলাম কোথায়, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 নম্বর পাশে, মানে এই হলদিবাড়ি এলাকায়? হলদিবাড়ি। কী নাম দাদা আপনার? আমার নাম সজল। অনেক ধন্যবাদ। বলছিলাম কি হয়েছে দিদি? আমার মেয়ের সাথে 1.5 বছর থেকে সম্পর্ক। তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা। বলছে ঠিক আছে, তো আমি তো তোমার মা বাবাকে ইয়ে করবো না, তোমার হচ্ছে তোমাকে রেখে আমি বিয়ে করবো, ঠিক আছে। তারপর আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব, আমাদের সাথে তোমাদের তুলনা হয় না। তারপরে বলছে যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করবো। কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন? বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয়দিনের? 1.5 বছরের। আপনি কখন জানতে পেরেছেন? আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা। কতদিন হলো জানা আপনার? আমার জানা হলো 2 বছর, 2 মাস হলো। আচ্ছা, তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করেছে তাকেই বিয়ে করতে হবে, ব্যাস। এর থেকে আমি আর বেশি কিছু চাচ্ছি। বলছিলাম এই ধর্নার আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল? আমরা যোগাযোগ করতে চাইছিলাম, তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে, আর যদি আমরা থানায় কেস করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমাট করে দেবে, তার জন্য আমরা কেস করি। তো এখন কি চাইছেন? আমি চাচ্ছি আমার মেয়ের বিচার। তো ধর্না কতক্ষণ চলবে? যতক্ষণ ওরা বাড়ির ফ্যামিলি ইয়ে না বসবে ততক্ষণ থাকবে। ফ্যামিলি কি বাড়িতেই আছে? হ্যাঁ, ওরা বাড়িতেই আছে। বলছিলাম আপনার মেয়ে অসুস্থ, হ্যাঁ, তারপর ধর্নায় বসছেন। ওকে ডাক্তার ছুটি দিচ্ছিল না, বলছে তোমাকে আরো 2 দিন থাকতে হবে, তাও ওই ছুটি চলে আসলো। এই তো এইটাও তোর বাবা লোটাচ্ছে, এই বলে পয়সা দিয়ে ইয়ে করবে, এই বলে এই করবে, আমাদেরকে বলে দেখতে গেছে হসপিটালে। কেউ একটা ফোন করে আমাদের খবর নেয়নি যে আমার মেয়েটা কেমন আছে না আছে। তার ছেলের জন্য তো এত কিছু হলো। যদি আমার মেয়েটা যদি সম্মান ইয়ে হতো তখন কি এর থেকে বড় ক্ষতি হলে কে তার দায়ী হতো? আর বাবা মা দায়ী হতো তার? বলছিলাম ছেলের বাড়িটা কোথায়? ছেলের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আমরা। মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে দেশবন্ধু পাড়া। ছেলেটার নাম কি? সৌরভ সরকার। সাথে 1.5 বছর ধরে রিলেশন আছে। কার? সৌরভ সরকারের। এখন হুট করে বলে কি রিলেশন রাখবো না, সম্পর্ক রাখবো না, বিয়ে করতে পারবো না। সেটা বললে তো হবে না, আমার সাথে যা হয়েছে ওগুলোকে ফিরিয়ে দিতে পারবে সব। বলছিলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে? 1.5 বছরের। আচ্ছা, তারপরে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো? ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নিই। ও মানে ভালো কথাও বুঝতেছিল না। তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাও একবারও খোঁজ নেয় নাই। তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম। মানে কি করছো আজকে? আজকে আমি ধর্নায় বসছি। কোথায়? ওর বাড়ির সামনে। আচ্ছা, তারপর এটাই আমার সাথে যা হয়েছে আমাকে চাচ্ছে। মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি? আমি চাচ্ছি যে আমাকে বিয়ে করতে হবে। বিয়ের দাবিতে ধর্নায় বসেছো আজকে? বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে? ওর পরিবারের লোক বের হইতে হচ্ছে না। যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে? ও আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করে না। সেটা কতদিন থেকে বন্ধ রয়েছে? সেই 14 তারিখ থেকে। বলছিলাম এখানে ধর্নায় কখন বসেছো তুমি? আমি বসেছি 11টার দিকে। আচ্ছা, ইতিমধ্যে কাউকে বিষয়টি জানানো হয়েছে? না, বিষয়টি কাউকে জানানো হয়নি। বলছিলাম তোমার পরিবারে কে কে রয়েছে? আমি, আমার মা, আমার ভাই, আমার দিদা।
ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছিলে তুমি? কি বলছেন ওনারা? ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনের দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাচ্ছে, কিন্তু আমি তো টাকা দিয়ে শর্ট আউট করবো না। ওরা আমি টাকা দেখে ভালোবাসি না, আমি ওর রূপ দেখে ভালোবাসি, আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি, তাহলে আমার বিশ্বাসের দাম দিক। বলছিলাম দিদি, তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে? যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায়, ওর বন্ধু বান্ধব সব ফোন কাটে নিয়ে সব ডিলিট করে এসছে। এই প্রুফ বলতে খালি এই 2-3টা ছবি আসছে। আচ্ছা, আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে ওটা রেকর্ডিং আসছে। আচ্ছা, তালা কোম্পানিতে কি হয়েছিল বলতে পারবে? হ্যাঁ, তালা কোম্পানিতে আমাকে ডাকা হয়েছিল যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল, সব কিছু শর্ট আউট করার জন্য আমি গেলাম। তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না, এরকম ব্যাপার। আমি কেন পারবে না, তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নেই, সব কিছু জানাই গেছে, আমার ফ্যামিলি বিষয়, আমার বিষয়। তখন তুমি রাজি ছিলে, এখন তুমি হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না, বিয়ে করবো না, তা তো হবে না। কে কে ছিল? সাথে ছিল কার্তিক, উজ্জ্বল, সৌরভ, আরেকজন ছিল। তারপর সেখানে কি হয়? ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে, ওইখানে আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমার কিচ্ছু মনে নেই। তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে। তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছিল, হলদিবাড়ি থেকে ট্রান্সফার করেছি মেখলিগঞ্জে। কয়দিন ছিল ওখানে? ওইখানটা আমি 4 দিন ছিলাম। ডাক্তারবাবু ছুটি দেবে না, তাও আমি ছুটি নিয়ে আসি। কোনো যোগাযোগ করেনি হসপিটালে ছিলেন? না, কোনো যোগাযোগ করে দেখতেও যায় নাই। আর ওর বাবার মিথ্যা কথা লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে। এখন তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে? এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না। আমার মেডিকেল দেখতে পারো, কাগজপত্র সব আসছে। কি বলেছেন মেডিকেল রিপোর্টে? ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না, আপনি একদমই দুর্বল, শরীরে একদমই রক্ত নেই, তাও আমি ছুটি নিয়ে আসি। এই অবস্থায় তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে ধর্নায় বসছো, কি বলবা? কতক্ষণ পর্যন্ত চলবে এই ধর্না? যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না, কোনো সমাধান হবে না এটাই, ততক্ষণ পর্যন্ত চলবে। বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় মহিলা, অন্যদিকে যুবকের ডাকাডাকি করলেও সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাইল না যুবক। কেন?